আসসালামু আলাইকুম। খিচুড়ি আমরা সবাই রান্না করি, কিন্তু ঝরঝরে খিচুড়ি কি রান্না করেছেন কখনো? ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার হয়। তাই আজকে আপনাদের দেখাবো ঝরঝরে সবজি খিচুড়ি রান্না। সহজ কিছু উপকরণ দিয়ে যে কেউ আমার এই রেসিপি ফলো করে রান্নাটা করতে পারবেন। নতুনদের জন্য থাকবে অনেক টিপস, যেগুলো ফলো করলে রান্নাটা একদম পারফেক্ট হবে। এই খিচুড়ি শুধু মজারই না, এটা অনেক স্বাস্থ্যকরও। চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই। ঝরঝরে সবজি খিচুড়ি রান্নার জন্য এখানে 2 কাপ বা আধা কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। চালের সাথে দিচ্ছি 100 গ্রাম মসুর ডাল। খিচুড়ি রান্নার সময় অনেকে কয়েক পদের ডাল দিয়ে থাকেন, তবে আমি শুধু মসুর ডাল দিচ্ছি। চেষ্টা করছি বেশি ঝামেলা না করে আমাদের ঘরে যা আছে তা দিয়েই সিম্পলভাবে রেসিপিটা দেখানোর জন্য। এখন পানি দিয়ে চাল ডাল ভালোভাবে ধুয়ে নিব। আমার চ্যানেলে খিচুড়ি রান্নার অনেকগুলো রেসিপি আছে, রেসিপিগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কয়েকবার পানি পাল্টে পাল্টে ধোয়ার পর চাল ডাল ভিজিয়ে রাখবো 20 মিনিট। এতে চাল ও ডাল নরম হয়ে আসবে, রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। এখন আপনাদের রান্নার প্রসেস দেখাবো। চুলার মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কিছু গরম মশলা দিব। এখানে নিয়েছি 4টা লং, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর একটা তেজপাতা। মশলাগুলো 20 সেকেন্ডের মতো নেড়ে ভেজে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ। 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। পেঁয়াজ নেড়ে 1 মিনিট ভাজবো। চুলা মিডিয়াম আঁচে আছে। পেঁয়াজ ভেজে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া। খিচুড়িতে খুব হালকা কালার আনবো, তাই হলুদ গুঁড়া কম দিলাম। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, কাঁচা মরিচও দিব, তাই মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার সব মশলা নেড়ে তেলে ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। নেড়ে 1-1.5 মিনিট মশলাগুলো কষাবো। মশলা কষিয়ে কিছু সবজি দিব। প্রথমে দিচ্ছি আলু, ছোট কিউব করে কেটেছি। এরপর দিচ্ছি গাজর, একই রকম করে কেটেছি। দিচ্ছি বরবটি। আমি মটরশুঁটিও দিব, তবে আমি ফ্রোজেন বা ক্যানে যেটা পাওয়া যায় সেটা দিব। এটা অলরেডি সেদ্ধ করা থাকে, তাই এখন দিব না, রান্নার একেবারে শেষের দিকে দিব। তবে আপনারা যদি তাজা মটর দেন তাহলে এখন সবজির সাথে দিয়ে দিবেন, কারণ তাজা মটর সেদ্ধ হতে অনেক সময় লাগে। এবার নেড়ে নেড়ে সবজিগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিব। আমি যে সবজিগুলো দিলাম এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে পেঁপে, ফুলকপি, ক্যাপসিকাম অথবা অন্য যে কোনো সবজি দিতে পারবেন। যে সিজনে যে সবজি পাওয়া যায় সেগুলো দিতে পারেন। চাল যে পরিমাণ নেবেন সবজি তার অর্ধেক দিবেন, অর্থাৎ চাল 2 কাপ হলে সবজি দিবেন 1 কাপের মতো। এতে সবজি খিচুড়িটা পারফেক্ট হবে। আর সবজি বেশি বড় করে কাটলে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে, তাই সবজি ছোট ছোট করে কাটতে চেষ্টা করবেন। 1.5-2 মিনিট সবজি তেলে ভেজে নিয়েছি। এখন চাল ও ডাল দিয়ে দিব। আপনারা জানেন চাল ও ডাল আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ফেলে দিয়ে চাল থেকে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে, চালে যাতে পানি না থাকে। এবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা খিচুড়িটা ঝরঝরে করে রান্না করব, তাই সবজি ছোট করে কাটতে বলেছিলাম। বড় করে কাটলে চাল সেদ্ধ হয়ে গেলেও সবজি কিন্তু সেদ্ধ হবে না। চুলার মিডিয়াম আঁচে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি।
সব কিছু খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে। এখন পানি দিব। চাল যেহেতু 2 কাপ নিয়েছিলাম, পানি দিতে হবে তার ডাবল, অর্থাৎ 4 কাপ পানি দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। 4 কাপ গরম পানি দিয়ে নেড়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে রান্না করব। 6-7 মিনিট রান্নার পর দেখুন পানিটা প্রায় টেনে গেছে। একটু নেড়ে দিচ্ছি। সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিচ্ছি মটর। আবারও নেড়ে সব কিছু একটু ওলট পালট করে দিব, অর্থাৎ নিচে থাকা চাল ডালগুলো উপরে এবং উপরেরগুলো নিচে দিয়ে দিব। চুলা এ পর্যায়ে একদম লো করে দিতে হবে। চুলা লো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখবো। দমে রাখলে সব কিছু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনায় যদি কোনো ফুটো থাকে তাহলে তা টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন। দশ মিনিট দমে রাখার পর আপনাদের ঢাকনা তুলে দেখাই। আমাদের রান্না কমপ্লিট। আমি নেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। চুলা থেকে নামানোর পর আরও ঝরঝরে হয়ে যাবে। অনেক অনেক মজার খিচুড়ি তৈরি। এই খিচুড়ির সাথে ডিম ভাজা, মুরগি ভাজা, মাছ ভাজা বা যে কোনো কিছু অ্যাড করলে একদম সেরা হবে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।